ভালো আছো? আমি তোমাদের দুদিন আগে একটা গল্প শুনেছিলাম, না, মুচিরাম দাস আর ব্রাহ্মণ। আজকে তোমাদের আমি আর একটা গল্প শোনাচ্ছি। দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে জানাবে। আমি তোমাদের তাহলে একটু একটু করে গল্প শোনানোর চেষ্টা করব। আজকে যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে সীতার কী থেকে জন্ম, আর সীতাকে কিভাবে চুরি করলো রাবণ রাজা। এই গল্পটা তোমাদের আমি শোনাচ্ছি। প্রথমে সীতার কিভাবে জন্ম হলো দেখো। প্রথমে সীতার জন্ম হলো, আমাদের রাবণ রাজাই কিন্তু সীতাকে চুরি করেছিল, আর রাবণ রাজাই কিন্তু সীতাকে আবার বিয়ে করতে চেয়েছিল, কিন্তু রাবণ রাজার মন্দোদরীর সন্তানই হচ্ছে সীতা। তাহলে এখানে বলো তোমরা কোথা থেকে কী আসলো, সেইটা তোমাদের আমি আজকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। আজকে দেখো, সীতা, রাবণ রাজা কিন্তু অনেক, খুব মানে বনেদি ব্রাহ্মণ, উনি ব্রাহ্মণ না, উনি হচ্ছেন খুব বড় মুনি ঋষি। মুনি ঋষির আগেকার দিনে যখন যজ্ঞ করতেন, তপস্যা করতেন, আমাদের রাবণ রাজা আহুতি না দিলে সেই যজ্ঞ সমাপন হতো না। তা একদিনকে যজ্ঞে রাবণ রাজা গেছে, সমস্ত মুনি ঋষির আয়োজন হয়েছে, সেখানে রাবণ রাজাও ডাক হয়েছে। রাবণ রাজা না গেলে তো যজ্ঞ সমাপন হবে না। এবার রাবণ তখন গিয়ে যজ্ঞ সমস্ত সুসম্পন্ন করে, তখন অনেক মুনি ঋষিরা বলছে যে আপনি আমাদের এই যজ্ঞ সমাপন করলেন, আপনাদেরকে তো দক্ষিণা নিতে হবে। বলছে না, আমি কোনো দক্ষিণা নেব না। না, দক্ষিণা নিতে হবে, দক্ষিণা না দিলে আমাদের কার্য সুসম্পন্ন হয় না, দক্ষিণা নিতে হবে। তখন বলছে যে কি দক্ষিণা নেব? তাহলে মুনি ঋষিদের শরীর থেকে যে শক্তি বেরোবে, সেই শক্তিটাই আমাকে দক্ষিণা দিতে হবে। তা মুনি ঋষিরা রাবণ রাজাকে এতটাই ভালোবাসতেন, উনি সেই মুনি ঋষিরা করলেন কি, ওনাদের শরীর থেকে একটা মাটির হাঁড়ি করে সে সাধনার দ্বারা সে বীর্য বার করে, সেই বীর্যটা রাবণ রাজার হাতে তুলে দিলেন। লাল কাপড় দিয়ে প্যাকিং করে ওটা রাবণ রাজার হাতে তুলে দিলেন। রাবণ রাজা সেটা নিয়ে এসে অতি সযত্নে ঘরে রেখে দিলেন। এবার ঘরে রাখার পর মন্দোদরী ভাবছে ওটা কী নিয়ে আসলেন, ওটা কি আনলেন, ওটা কি আনলেন, ওটা কি কি আসলো, কি নিয়ে আসলো, তাহলে কি ওটা? এই ভাবতে ভাবতে রাবণ রাজার সাথে আর মন্দোদরীর সাথে একদিনকে কিছু মনোমালিন্য হয়েছে। এখন মন্দোদরী ভাবছে আমি আর আমার জীবনটায় রাখবো না, যাক উনি ঘরে কি এনে রেখেছেন, হয়তো উনি শেষ হবে কি আমি শেষ হব, যাক ওটা আমি খেয়ে নিই বলে উনি ওটা পান করেছেন। পান করার সাথে সাথে রাবণ রাজা বুঝতে পেরেছে সাধনার দ্বারাই সর্বনাশ, মন্দোদরী তখন প্রেগনেন্ট হয়ে গেল। এখন কি করা যাবে? এখন তো কিছু করার নেই। তাহলে কি করা যাবে? এখন আমরা যখন গর্ভবতী, মানব জীবনে, মানব সমাজে যখন আমরা গর্ভবতী হই, তখন আমাদের 10 মাস 10 দিন না হলে আমরা বাচ্চা প্রসব হয় না। কিন্তু মুনি ঋষিদের দেবদেবতাদের বাচ্চা পেটে আসলে কয়েক সেকেন্ডের মধ্যে ওরা ঠিকভাবে বাচ্চার জন্ম নেয়। তখন কি করলো, যে তখন রাবণ রাজা অনেক মন্ত্রের দ্বারা সেই বীর্য বার করে উনি সমুদ্রেই ভাসিয়ে দিলেন, জলে সেই মাটির হাঁড়িতে করে ভাসিয়ে দিলেন বীর্যটা। আবার সেই মাটির হাঁড়িকে ভাসতে 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 চলে গেল। চলে যেতে যেতে রাবণ গেল মিথিলায়, সমুদ্রের মিথিলায় রাজা ছিলেন রাজা দশরথের 108 বিঘা জমি। দশরথ উনি নিজে হাতে নাঙল দেন, চাষ করেন। এবার চাষ করতে করতে ফালে সেই খট আওয়াজ হচ্ছে। তখন বলছে কী এটা? তখন খুলে দেখে একটা সুন্দর একটা মাটির হাঁড়ি, লাল কাপড় দিয়ে প্যাকিং করা। তখন দেখলো কি যে তখন খুলে দেখছে রাজা দশরথ খুলে দেখছে কি যে, তখন এটা একটা খুব সুন্দর একটা কন্যারত্ন, এত সুন্দর একটা লক্ষ্মী প্রতিমা, কন্যারত্ন একটা একদম। তখন বলছে মাটির হাঁড়িটা এরমভাবে একটা ডিমের আকার পরিবর্তন হয়ে তখন একটা লাল কাপড় পেয়ে তখন রাবণ রাজা সেই ডিম ভেঙে, তখন বলে যে ডিম্ব ভাঙিয়া যেন করিল খান খান, কন্যারত্ন দেখিল লক্ষ্মীর সমান। তখন একটা যখন হাঁড়িটা একটা ডিমের আকারে খটখট করে আওয়াজ হতে তখন তখন ডিমটা ভেঙে তখন দেখলো একটা কন্যারত্ন। ডিম্ব ভাঙিয়া যেন করিল খান খান, কন্যারত্ন দেখিল লক্ষ্মীর সমান। তাহলে রাবণ রাজারই সে জন্ম, মানুষ হলো সে রাজা, মিথিলা রাজা দশরথের ঘরে, মানুষ হলো দশরথের ঘরে। আচ্ছা, ঠিক আছে। এবার এটা হচ্ছে সীতার জন্ম। তারপরে সীতা বড় হতে হতে বড় হলো,
তারপরে সীতার বিয়েটা আমি আগামী দিন শোনাবো। এবার সীতা কীভাবে চুরি হলো সেটা দেখি। সীতা বড় হলো, হরধনু ভঙ্গ করে বিয়ে টিয়ে সব বিয়ে হলো, ঠিক আছে। তখন রাবণ রাজা তখন সীতাকে রামকে তখন বনবাসে যেতে হবে। কিভাবে বনবাসে যাবে? কার অভিশাপে? না কৈকেয়ীর অভিশাপ। শুধু কৈকেয়ীর অভিশাপ একা নয়, এতে আছে অন্ধমণির অভিশাপও আছে। অন্ধমণির ছেলে সিন্ধুমণি ডুলিতে, অন্ধমণির ছেলে সিন্ধুমণি দুই বাবা মা অন্ধ, দুই দিকে ডুলিতে বসিয়ে বাবা মাকে স্নান করাতে যাচ্ছে। এদিকে রাজা দশরথ উনি করছেন, শিকার করছেন। রাজা দশরথ শিকার করতে করতে দেখছে ওই ডুলিতে করে কে আসছে, দুটো ডুলি ঝুলিয়ে কে আসছে দেখি তো উনি সাথে সাথে ওখানে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করতে করতে অন্ধমণি ছিল সিন্ধুমণি মাটিতে পড়েই গড়ে গড়ে গিয়ে উনি দেহ রাখলেন। আর তখন রাজা দশরথ কাছে গিয়ে দেখলো কী ব্যাপার দেখি তো, তখন গিয়ে দেখে এরকম। তখন বাবা মা কাঁদছে, আমরা দুজনে অন্ধ, তাহলে আমরা কী হবে, আমাদের ছেলে তো মেরে ফেললেন। তখন বলছে যে রাজা দশরথ তখন ক্যাপিটি নিয়ে বলছে কী হবে, কিছুই হবে না। ওই কাঁদতে কাঁদতে তখন বললো যে পুত্র শোকে মরিলাম আমরা দুই প্রাণী, আর পুত্র শোক কী যন্ত্রণা জানিবে না কোনি, এই একটা অভিশাপ। তারপরে রাজা দশরথের পাছায় ফোড়া হয়েছিল, সেই ফোড়া কোনো নাপিতে নরুন্দিকে আসতে পারেনি। কৈকেয়ী মুখ দিয়ে রক্ত পুঁজ টেনে ফেলে দিয়েছিল বলে বললো আমি বর নেবো, ওই এক বরকে রামকে বনবাসে দিতে হবে। ঠিক আছে, এই রামের বনবাস কৈকেয়ী আর হচ্ছে অন্ধমণি এই অভিশাপে তখন রামকে বনে যেতে হলো। রামকে বনে গেল, রামের সাথে লক্ষ্মণও গেল, সীতাও গেল। বনে গিয়ে কোথায় গেল? পঞ্চবটির বনে গিয়ে ওরা একটা আশ্রম করলো। আশ্রম করে ওখানে আছে। এবার কি বনের ফলমূল নিয়ে আসে, শিকার করে, ফলমূল নিয়ে আসে খায়। এবার এর মধ্যে একদিন রাবণ রাজা দেখেছে ঘরে একটা সুন্দর একটা নারী আছে, খুব সুন্দর একটা নারী, ওটাকে তো আমাকে হরণ করতে হবে। কিন্তু রাজা দশরথের হচ্ছে 10খানা বউ, 10টা চেরি, রাক্ষসকুলের জন্ম। রাবণ হচ্ছে অতি ব্রাহ্মণ, রাবণে কিন্তু 10,000 বউ, 10,000 বউ, রাবণের কিন্তু বিশাল ক্ষমতা। এবার ওই সীতাকে দেখেও ভাবছে এবার ওটাকে চুরি করে আমি বিয়ে করবো, কিন্তু সীতারই মেয়ে, সীতাকেই বিয়ে করবে। রাবণ রাজা কিন্তু কাশ্যমুনির পুত্রকে রাবণ রাজা সূর্যদেব, ঠিক আছে। কিন্তু একমাত্র রাক্ষস কুলে জন্মে রাবণ রাজা হয়ে গেছে রাক্ষস। নিকোষার গর্ভে জন্মেছিল রাবণ রাজা, নিকোষা রাক্ষসী। আমি 10,000 রাক্ষসের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে রাবণে। এবারে সীতাকে দেখে ভাবছে ওটাকেও আমি যাবে চুরি করে নিয়ে এসে ওটাকেও বিয়ে করবো, ঠিক আছে। এবার সীতাকে যখন চুরি করে নিয়ে আসতে যাবে, দেখলো কি যে একটা পঞ্চবটির আশ্রমে একটা কুঁড়ে ঘর করে ওখানে রাম গেল, খেতে তো হবে, ফলমূল আনতে গেল, বনের ফলমূল সংগ্রহ করতে গেল। লক্ষ্মণকে বলে গেল ভাই আমি যতক্ষণ না আসবো তুমি কিন্তু ততক্ষণ এখান থেকে যাবে না, তোমার বৌদি থাকলো তোমার পাহারা দেবে। বলছে ঠিক আছে। রাম কিন্তু ঘরে আছে সীতা দেবী, আর বাইরে আছে কিন্তু পাহারা দিচ্ছে লক্ষ্মণ, বৌদিকে পাহারা দিচ্ছে লক্ষ্মণ, দেবী বলে ডাকতেন। লক্ষ্মণ কিন্তু পাহারা দিচ্ছে। তারপর লক্ষ্মণ পাহারা দিচ্ছে। ইতিমধ্যে রাবণ বুঝতে পেরেছে, রাবণের ছলে বলে কৌশলে একটা ছোট্ট সুন্দর মায়া হরিণ হয়ে গেল, মৃগ হরিণ হয়ে গেল। মায়া চলে মৃগ হরিণ নিয়ে সামনে খেলা করছে। এবার সীতা বলছে ভাই আমাকে হরিণ দিতে হবে, হরিণটা আমাকে এনে দাও। বলছে দেখো এখন তো দাদা বাড়ি নেই দেবী, দাদা আসুন তোমাকে আমি হরিণ এনে দেবো। বলছে না আমার হরিণ এক্ষুনি চাই, আমাকে হরিণটা এক্ষুনি দিতে হবে। বলছে আমি এখন কী করে দেবো, দাদা তো আমাকে বলে গেছে পাহাড়ে দিতে, আমি এই কুটির ছেড়ে দিতে পারবো না। তখন কি বললো যে কৈকেয়ীর ছেলে ভরতকে রাজ্য দিয়ে বনে এসেছিলো, সীতা এমন একটা কথা সেন্টিমেন্টে বললো যে ভরত নিল রাজ্য তুমি নেবে নারী, আমি ওইটাতে, তার মানে তুমি আমাকে নেবে। তখন দেবী কানে আঙুল দিয়ে তখন উনি আনতে গেল, সে হরিণ শিকার করতে গেল। যাওয়ার আগে গণ্ডি দিয়ে গেল দেবী, এই গণ্ডির বাইরে কিন্তু আপনি বেরোবেন না, আপনি গণ্ডির মধ্যে থাকবেন, আমি হরিণ এনে দিচ্ছি। মানে শিকারে গেলে গণ্ডি দেওয়া থাকলো, গণ্ডির মধ্যেই থেকে সীতা আছে। ইতিমধ্যে রাবণ হয়ে গেল একদম
ব্রাহ্মণ, একদম সাত্ত্বিক, ছোটো বুড়ো তুত্তুরে, লম্বা লম্বা দাড়ি, একদম টুকটুকে একদম মানে মলিন বস্ত্র, আর ঠুকঠুক লাঠি এনে বলতে, লাঠি দিয়ে ঠকঠক করতে বলছে, আমাকে দুটো ভিক্ষা দেবেন, আমাকে দুটো ভিক্ষা দেবেন, সারাদিন আমি খাইনি। তা সীতা বলছে, ঠিক আছে আমি ভিক্ষা দেবো, আমার স্বামী দেবর গেছে, আসুক, আপনাকে আমি পঞ্চফলে ভিক্ষা দেবো। আপনি শুনতে বলছেন, না আমাকে এক্ষুনি আপনার কুটিরে যা আছে আমাকে একটুখানি দেন। বলছে, আমার কুটিরে কিচ্ছু নেই। বলছে, যা আছে আপনি আমাকে একটুখানি দেন। তাই কুটির থেকে একটুখানি চাল নিয়ে এসে ভিক্ষে দিতে যাচ্ছে, এগোচ্ছে। আবার কিন্তু রাবণ রাজা কিন্তু গণ্ডির মধ্যে আসতে পারছে না, গণ্ডির মধ্যে যেই আসছে সে আগুন ধরে যাচ্ছে। কিন্তু সীতাকে তো গণ্ডির বাইরে বের করতে হবে। ওই যখন সীতা যাচ্ছে এক পা দুপা করে রাবণ রাজা পিছিয়ে যাচ্ছে। যেই গণ্ডির বাইরে গেছে এবার সীতাকে আবার জাপটি ধরে আবার রাবণ রাজা নিয়ে হরণ, তখন হাসতে 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 তখন চলে গেল একদম অশোক বলে, সীতাকে নিয়ে চলে গেল। তখন সীতাকে নিয়ে যখন যাচ্ছে কেউ দেখেনি, তখন দেখেছে একমাত্র জটায়ু পাখি। জটায়ু পাখি রাবণ রাজার সাথে অনেক যুদ্ধ করলো, কিন্তু রাবণ রাজা জটায়ু পাখিকে তীর নিক্ষেপ করে কিন্তু পারল না। কিন্তু